আসসালামু আলাইকুম, কী খবর সবার? সবাই কেমন আছেন? তো আমি আজকে কোথায় আছি, কি আছি আপনারা হয়তোবা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারতেছেন যে আমি আমার বাসায় নেই। তারপর দেখে বলবো পরে। তো এই জায়গাটা আগে খুবই সুন্দর ছিল এই বাসাটার। এখানে অনেকগুলা গাছ ছিল, লাইট ছিল, মানে একদম এই জায়গাটা মানে সবুজ ঘাস লাগানো থাকতো, ঝাউ গাছ ছিল। তো অনেক বছর পরে আমি এখানে আসলাম, তো এসে দেখতেছি বাগানটা পুরো এরকম খালি খাকা করতেছে। তো উম, তো মনে হলো যে কয়দিন হলো ভিডিও শেয়ার করতেছি না, ভিডিও তো শেয়ার করতে হবে। তো এটা হলো এই বাসার বারান্দা। তো সকাল সকাল উঠেই আমার ক্ষুধা লেগে গেছে, আমি দেখি কি খাওয়া যায়। এই সোফার কাভার কুভারগুলো মনে হয় চেঞ্জ করবে, কারণ অনেক দিন হয়ে গেছে, কেউ না থাকলে আসলে যা হয় এরা সব নষ্ট হয়ে আছে, এগুলো সব চেঞ্জ করবে। তো এখানে আপনাদেরকে দেখাই, সরি আমার আসলে হাই আসতেছে। তো তোদের বলতেছিলাম আয় এখানে আয়, তোদের নিয়ে ভিডিও করি। এই যে মামুন বলে, এই তনু আপু তুমি ভিডিও করতেছো? আমি বললাম আয় এখানে আয়, দিয়ে চলে গেছে। এখন যাব রান্নাঘরে, দেখি কি করতেছে। এই যে সাথী বেগম, আর নাম হয়েছে সাথী বেগম। ওরা খুব ভালো, খুবই হাসি খুশি। আরেকটা আছে জান্নাত, ওরে আজকে দেখাইতে পারলাম না, ওরে দেখাবো আবার অন্য ভিডিওতে। ওটা মনে হয় ঘুমেছিল। ওটা ঘুম থেকে ওঠার আসার পরে বলছিলাম, ও বলতেছে আপা আমার মুখটা এমনি, তুই এমনি সুন্দর আছিস, কিচ্ছু হবে না, তোর মুখে কিছু হয় না। তো আসলাম, ওরে বললাম যে তুই আমার একটু চা বানাই দে, আমি যখন রুটি টুটি ওগুলো খাবো না। আমার চোখটা কীরকম করে ফুলে গেছে দেখছেন? কালকে আমি মাথা ব্যথায় আমি পাগল হয়ে যাচ্ছিলাম, আমার এত মাথা ব্যথা, তার সাথে চোখ ব্যথা। আমার এখানে হ্যাঁ ডালটা ভুনা করবে, ওই জন্য ডালটা সিদ্ধ করতেছে। তোরা রান্নাঘর এখনও গুছাই নাই, গুছাবে। তো আপারও খিদা লাগছে, নাস্তাটা দিবে, আমার চাটা খাবো। চাটা বসাই দিছে এখানে, দুধটা দিয়ে দিছে, এটা এখন জাল হবে। জাল হলে এটা চাটা বেশি সুন্দর করে চাটা বানায়। আমার আগে এক কাপ চা, তো ওইখানে দেখতেছি প্যাকেট মনে পড়ছে, বললাম ওইটা উঠা, লিকুইড দুধটা। তো তো ডালটা আমি যেহেতু খাইনি, তো একটু লবণ দেখাইছো আমাকে, আমি নাম বললাম যে মজা হয়েছে। এই ফেনাটা সবসময় ডালের এই ফেনাগুলো উঠলে ফেলে দিবেন, এটা সহ কেউ কখনো রান্না করবেন না। ফেনাগুলো সব ফেলে দিবেন, ফেলে দিয়ে রান্না করবেন। তো চলেন আপনাদেরকে একটু দেখাই এই জায়গাটা। এই জায়গাটা হলো এই বাসার বারান্দা। এ বাসায় আগে কত মানুষজন ছিল, কত সুন্দর ছিল এই জায়গাগুলা। ওটাই চিন্তা করি আসলে মানুষ না থাকলে, এই যে এরকম বাসার সামনে বাগানটা, সামনে বলতে এটা মাঝখানে। এই বাসাটা ইউ শেপ একটা বাসা। এ বাসা এটা হলো দোতলা। তো সে যাই, মানুষ না থাকলে আসলে অযত্নে যা হয়। আগে জাঁকজমক মানুষ ছিল, বাসাগুলো আরও সুন্দর ছিল। এখন এভাবে আসলে কি বলবো, মানুষ ছাড়া এরকমই হয়। মানে মানুষ আছে কিন্তু কি বলে, মানে মানুষ যেই এবারে গার্জিয়ান বা ওরকম কেউ না থাকলে অযত্নে যা হয় আর কি। এটা একটা দোলনা, এখানে দুই পাশে দুটো দোলনা ছিল, কিন্তু এখন ওইটা নাই, মানে নষ্ট হয়ে গেছে, খুলে ফেলছে। অনেকদিন পরে ভিডিও করতেছি, তো আমার জন্য কেমন ধোকা ধোকা লাগতেছে, মনে হয় যে কেমন যেন মনে হচ্ছে আমি এনার্জি পাচ্ছি না, বা কি বলতেছি না বলতেছি বুঝতে পারতেছি না। তো ইনশাল্লাহ সন্ধ্যায় হয়তো একটা লাইভ করবো, লাইভে আসবো। তো মামুন এখানে ওর ফ্রেন্ডের সাথে কথা বলতেছিল, লজ্জা পাচ্ছে বলে, তনু আপু তুমি আমার ভিডিও করো, মানে কিচ্ছু হবে না। ও বলে এইভাবে, আমি তো, তুই কি সাইজা গুজা ভিডিওতে আসবি? প্রতিদিন ভিডিও ছাড়ি আমি। ওর ফ্রেন্ডের সাথে জানি কি বলতেছিল। তো ওরা আছে দেখেই ভাল লাগে, একটু হাসি খুশিতে আসছি ওদের সাথে, দুষ্টামি ফাজলামি। অনেক দিন পরে এরকম মনে হচ্ছে যে একটু খোলামেলা বাতাস। আমি ওদের ডাকলাম, তো সাথী ওরে ধরে আনতে গেছে, ও আসে না, ও লজ্জা পায়। পরে বলে ও আসবে না। তো এখানে সাথী তো ওই যে বললাম, আমি এবার ডাকতেছে, মামি নিয়ে এদিকে আয়। কেন আমি আইতাম না? কেমন দেখায় আমার? আমি তোরা ভালোই দেখায় আয়।
তো সাথী বেগম ফার্নিচার মোছামাছি করতেছে, সোফার ওই ফোম টোম মনে হয় খুলে ফেলছে, এগুলো চেঞ্জ করবে। আজকে কথা বলতে গিয়ে আমার শুধু ধোকা ধোকা লাগতেছে, মনে হচ্ছে আমি কোথাও যেন আটকায় যাচ্ছি কথাগুলো। তো সাথী এখানে টেবিলটা মুছতেছে, আর জন্য কী বলতেছিল ভুলে গেছি আমিও, কথা বলতেছিল আমার সাথে। এটাই আসলে এক এক প্রজন্ম যাবে, আরেক প্রজন্ম আসবে, এটাই হলো চিরন্তন সত্য। কেউ কখনো সারা জীবন তো আর বেঁচে থাকবে না। এটা ছিল কারো সংসার, কারো নিজের হাতে গড়া বাড়ি, তারা এখন নাই, তারা পৃথিবী ছেড়ে চলে গেছে। তারপর আসলো নেক্সট প্রজন্ম, আবার এরাও এখন বয়স্ক হয়ে গেছে, এদের ছেলেমেয়েরা আবার আসছে, ডে বাই ডে সব কিছু চেঞ্জ হয়। এগুলো হলো জলপাইয়ের আচার। আচারগুলো আমি শুধু লবণ একটু দেখছি, আমি আর খাইনি, আমাকে খেতে বলেছিলাম, আমি এরা আবার টক খায়, আমি আবার এত টক খেতে পারি না। আচার হয় আমার, আচার হবে একদম টক মিষ্টি ঝাল সব ভরপুর। তোরে বললাম আমি একটু পানি খাও তো ভাইয়া, পানিটা খাইয়ে নেই, সকালে উঠে মানে পানিই খাইনি, ঘুরতেছি। তো এই মামুন মিয়া আর বন্ধুর সাথে কথা বলে আর খালি গেম খেলে। আমি বলি তাও ভালো আছে, তুই গেম খেল, তাও প্রেম করিস না, এই যুগের মাইয়ারা খারাপ, তোর টাকা পয়সা খাইয়ে ফেলবো সব। বলে না এত সোজা না, তাও ঠিক আছে গেম খেল। এইখানে সাথী বেগম দাঁড়ায় আছে। এই রান্নাঘরটা আগে রান্না বান্না লোকজন ভরপুর ছিল, এখন নিরিবিলি ওরাই এখন পুরা ঘরের মধ্যে ঘুরে ফিরে থাকে। ওরা না থাকলে অবস্থাটা হতো কি, বাড়িটা একদম নিশ্চুপ হয়ে যেত। চুলাটা আগে এই পাশে ছিল, এখন এটা এই সাইডে নিয়ে আসছে। মামুন মিয়া আছে তার মোবাইল নিয়ে গেম খেলে খালি। তো একদিন বাড়িটা আপনাদেরকে ঘুরায় দেখাবো, আগে আরও সুন্দর ছিল ড্রয়িং রুমটাও। এটা কার বাড়ি, কোথায় আছি, কী আছি, যদি দেখতে চান ভিডিও দেখতে থাকেন, বেশি বেশি করে ওয়াচ করেন। যখন যেদিন আমি আমার ফার্স্ট মানে পেমেন্টটা পাবো, ওই দিন আপনাদের কাছে আমি রিভিল করবো যে আমি কোথায় আছি। এখন আমি আপনাদেরকে বলবো না, যদি দেখতে চান, জানতে চান, তাহলে বেশি বেশি করে ভিডিওটা দেখুন, তাড়াতাড়ি করে বেশি করে ভিউজ দেন, ভিডিওগুলো শেয়ার করেন। তো এই তো কেউই আজকে সকালে কাজ ছাড়া নাই, সবাই কাজে লেগে গেছে। এ নিয়েও এখন রুটি ভাজবে। আয়সা হাত ধুইছে, হাত ধুইয়া বলে রুটি ভাজতেছে। বলে আপনি খাবেন না? আমি বলছি না ভাই, আমি রুটি টুটি খাবো না, আমি শুধু চা খাবো। তাই তো আমার অনেকদিন পরে ভিডিও করছি, হয়তো অতটা মানে কথাটা অতটা মানে ক্লিয়ার করে বলতে পারতেছি না। তারপর কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা একটু ভিডিওগুলো শেয়ার করবেন। আর যে অ্যাডগুলো আসবে, অ্যাডগুলো প্লিজ আপনারা স্কিপ করবেন না, কষ্ট করে 1 মিনিটও যদি হয় দেখতে কী অসুবিধা, 10 সেকেন্ড 20 সেকেন্ড ওগুলো একটু দেখাই যায়, কষ্ট করে একটু দেখবেন। তো ওইখান দিয়ে ওর হাতে মোবাইলটা ছিল, বলে আপু আমাদের ভিডিও করছো, তুমি করবে না? আমি বললাম নিয়ে কর। তারপর ওইখান দিয়ে আসতেছিলাম, তো বললো ভিডিও করবো, আমি বললাম কর। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।